পিছন ব্যাক সাইড থেকে সে আমাকে সেক্স করে। সে আমাকে তার বাসায় নিয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় আকর্ষণীয় বডি বিল্ডারের ভুয়া ছবি ব্যবহার করে নারীদের ফাঁদে ফেলার অভিযোগে দিনাজপুরে রিশাদ মাহমুদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্ল্যাকমেইলিং ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় শহরের গোরের শহীদ ময়দান এলাকা থেকে তাকে আটক করা হয়। মামলার বিবরণ থেকে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সখ্যতা গড়ে তোলার পর ভুক্তভোগীদের সাথে প্রতারণা করতেন রিশাদ। শহরের স্টেশন রোড এলাকার এক গৃহবধূকে নিজ বাসায় ডেকে নিয়ে খাবারের সাথে চেতনানাশক খাইয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন তিনি। পরবর্তীতে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্বর্ণালংকার, নগদ টাকাসহ লাখ লাখ টাকার সম্পদ হাতিয়ে নেন। সম্প্রতি আবারও ৩ লাখ টাকা দাবি করলে নিরুপায় হয়ে পুলিশের শরণাপন্ন হন ওই নারী। সে আমাকে তার বাসায় নিয়ে গেছে। সে আমাকে কিছু স্ন্যাক্স টাইপের কিছু খেতে দিয়েছে। খাওয়ার পর আমার একটু এলোমেলো হয়ে গিয়েছিল। সে অবচেতন থাকা অবস্থায় যখন ফিরে আসি তখন দেখি যে সে একটু আমার কাছে আমাকে নিজেকে এলোমেলো লাগছে। তখন সে আমাকে ব্ল্যাকমেইল করতেছে যে আপনার কিছু ভিডিও ফুটেজ, আপনার কিছু ছবি নেওয়া হয়েছে, আপনি যদি আমাকে 5 লাখ টাকা না দেন তাহলে আপনার এগুলো ভাইরাল করা হবে। এদিকে অভিযুক্তের ফাঁদে পড়েছেন তৃতীয় লিঙ্গের নারীও। নাতাশা ইসলাম নামের এক তৃতীয় লিঙ্গের নারী জানান, বন্ধুত্বের সুযোগ নিয়ে বডি ম্যাসাজের কথা বলে তাকে বাসায় ডেকে এনে জোরপূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলেন রিশাদ। সে আমাকে তার বাসায় নেয়। তার বাসায় আমি যখন যাই তখন সে আমাকে বলে কি, এক কাজ করো, তুমি বডি ম্যাসাজ নিতে পারো আমার কাছে। আমি যেহেতু জিম করি, আমি ভালো একটা বডি ম্যাসাজ তোমাকে দিয়ে দিতে পারি। আমি বললাম কি, না আমার বডি ম্যাসাজ লাগবে না। পরে বলে কি, তাহলে যেহেতু আমার বাসায় আসছো, তুমি আমার বডি ম্যাসাজ করে দাও। আমার পিছন ব্যাক সাইড থেকে সে আমাকে সেক্স করে। সে আমার সাথে জোর করে সেক্স করে। আমি তাকে অনেক আটকানোর চেষ্টা করি, কিন্তু তার শক্তিতে আমি। দিনাজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন নবী জানান, প্রমাণের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তারের পর আদালতে চালান দেওয়া হলে বিচারক জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মোহাম্মদ রিশাদ মাহমুদের বিরুদ্ধে এক ব্যক্তি একটি লিখিত এজাহার দায়ের করেন। মামলা রেকর্ড করা হয়েছে এবং উক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।